সম্মানিত ভাইরা আমার, আমার বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এরকম ডাকাত আছে না নাই? আবার আমার বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি টাকা কলমের খসা দিয়ে মারে এরকম ডাকাত বাংলার জমিনে আছে না নাই? আবার দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়ে তারা ব্যাংকে জমা করে রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন দারোয়ান পর্যন্ত 450 কোটি টাকার মালিক হয়েছে। এই ডাকাতদেরকে আগে ধরো। আমার বাংলার জমিনে এমন একজন ব্যক্তি আছে, ডিবি হারুন, নিজে এক নয় দুই নয় 35 থেকে 40টা ফ্ল্যাট বাড়ির মালিক হয়েছে। এই সবগুলো জিনিস, সবগুলো তথ্য বের করে জাতির সামনে জবাবদিহিতা করতে হবে, তা না হলে জুতার বাড়ি খাইতে হবে। এই বাংলার জমিনে এরকম ডাকাত আছে না নাই? এদেরকে আগে ধরো, তাদের মাথায় 3টা করে বাড়ি দাও, দেওয়ার পরে বলো প্রত্যেকটা জবাবদিহিতা করো। এই টাকা কোথায় পেয়েছো? আজ বাংলার জমিনে তাকাও, অনেক মা এবং বোনেরা যারা নিম্ন পর্যায়ে নিম্ন শ্রেণীর মানুষেরা নিজেরা ভাত খেতে পারে না, তাদের থাকার জন্য ঘর নাই এবং কি তাদের থাকার জন্য বিছানাও নাই। পথচারী যারা রাস্তায় থেকে দিনমজুর মানুষ, খেটে খাওয়া মানুষের উপর জুলুম করে তারা অর্থ সম্পদ গড়িয়েছে, প্রত্যেক জনের কাছেই জবাবদিহিতা চাইতে হবে। এই বাংলার তাওহীদি জনতা প্রত্যেকটা মানুষের কাছে জবাবদিহিতা চায়। তারা কিভাবে অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, কিভাবে টাকা তারা আদায় করেছে মানুষের কাছে, জোরদবস্তি করে অর্থ সম্পদ দখল করে বড় বড় ফ্ল্যাট বানিয়েছে। এরকম ডাকাত বাংলার জমিনে আছে না নাই? এই জন্য আমরা বলি, প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, যারা 20টা 30টা 35টা বড় বড় ফ্ল্যাট বাড়ি বানালো, যারা 20টা 30টা বড় বড় ফ্ল্যাট বাড়ির মালিক হয়েছে, এরা কোথা থেকে এই টাকাগুলো পেল? ওই সম্পত্তি, ওই জমি কার দখলে ছিল? কার হক নষ্ট করে তার জমি দখল করে ফ্ল্যাট বাড়ি করেছে? জবাবদিহিতা চাই। এই বাংলার প্রত্যেকটা তাওহীদি জনতা জবাবদিহিতা করতে হবে, তা না হলে জুতা পিটা খেয়ে এই বাংলার জমিন থেকে তোমাকে পালাতে বাধ্য হতে হবে। আমরা দেখেছি অনেক মানুষেরা না খেয়ে তারা মরে গেছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষেরা তারা নিজেরাই টাকার অভাবে তারা নিজেকে সুস্থ করতে পারছে না। কত মা বোনেরা তারা হাসপাতালে ভর্তি হয়ে আছে, আমার ভাইয়েরা গুলি খেয়েছে, হসপিটালে ভর্তি হয়ে আছে, তাদের কোনো দেখার কোনো মানুষ নাই, অথচ মেডিকেল গুলো পর্যন্ত তাদের 4 লাখ 5 লাখ টাকা বিল করে রেখেছে। আমরা কোন দেশে বসবাস করি? আমরা কোথায় আছি? এই জন্য আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি মাননীয় প্রধানমন্ত্রী হয়েছেন, আসেন, ঠিক আছে, আপনি এই সমস্ত মানুষদেরকে দেখেন যারা কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দিয়ে আমার বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিদেশে জমি কিনে ফ্ল্যাট বাড়ি করেছে, অর্থ সম্পদের মালিক হয়েছে। আমার বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে তারা বড় বড় ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, বড় বড় তারা দালান কোঠা করেছে। প্রত্যেকটা জবাবদিহিতা আপনি করেন, তার হলে বাংলার তাওহীদি জনতা এমন ভাবে জবাবদিহিতা করবে যে বাংলার তাওহীদি জনতা চিনে ফেলেছে কারা এই দেশ থেকে লুণ্ঠন করলো, কারা এই দেশ থেকে টাকা পাচার করলো, কারা আমার দেশে সোনার দেশটাকে ধ্বংস করতে চেয়েছে। প্রত্যেকটা তাওহীদি জনতা তাদেরকে চিহ্নিত করে রেখেছে, তা না হলে বাংলার তাওহীদি জনতা প্রত্যেক জনের জুতা পিটা করে তাদের জবাবদিহিতা করাবে।